মৃত্যুবরণ তো একদিন করতে হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহে মানুষ ততদিন আচ্ছন্ন থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে। তার মানে আমাদের কবরে যেতে হবে না? কবরে যেতে হবে। তো তো কবরের এই ভয়ঙ্কর মুহূর্তটা, কবরের এই ভয়ঙ্কর পরিস্থিতিটা আমাদের ফিল করতে হবে। সাহাবায়ে কেরাম কবরের পাশ দিয়ে যাওয়ার সময় অঝরে কান্না করতেন যে আমাদের দুনিয়ার এই লোভ লালসা চিন্তা চেতনা ফিকির থেকে আমরা আজকে আখেরাত ভুলে গিয়েছি। তার মানে দুনিয়া করতে করতে আখেরাতকে ভুলে গিয়েছে। আর মানুষ দুনিয়াদার কখন হয়? যখন সে আল্লাহর ভয় করে না, যখন সে আল্লাহর ভয় থেকে বের হয়ে আসে। সুতরাং দেখবেন যত পাপাচার আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, এই সব কিছু কেন হচ্ছে? কেন হচ্ছে? আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহ ভীতি না থাকার কারণে যাবতীয় পাপাচার আমাদের সমাজে সংগঠিত হয়। সুতরাং আল্লাহর ভয়টা আমাদের ব্রেনে সব সময় রাখার চেষ্টা করতে হবে। পৃথিবীর কেউ দেখে না আপনি ফজরের সময়, দেখা যাচ্ছে যে অনেক সময় মাদ্রাসার স্টুডেন্টরা এমন করে যে অজু না করে ফজরের সময় শীতের রাত্রিতে নামাজ পড়তে চলে আসে। আমরা তো পার করে এসেছি এই মুহূর্তটা, মাদ্রাসার মুহূর্তটা পার করেছি, জেনেছি, বুঝেছি। তো কি করে দেখা যায় যে কিন্তু পৃথিবীর কেউ হয়তো আপনাকে দেখে না যে আপনি অজু করেন নাই, কিন্তু কে দেখেছে বলেন তো? আল্লাহ আপনাকে দেখেছে। আপনার নামাজ কি কবুল হবে? সালাত কি কবুলযোগ্য হবে? আপনি সালাতে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন, কিন্তু সালাতে দাঁড়ানোর সময় কার সাথে কথা বলতে হয় বলেন তো? আল্লাহর সাথে। কিন্তু যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে কি আপনি সালাতে দাঁড়িয়ে ঘুমাতে পারবেন? তখন আপনার ভিতরে সবসময় এটা কাজ করবে যে না, আমার রব, আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আমার রবের সাথে আমার কথা বলতে হবে, আমার আল্লাহর সাথে আমার কথোপকথন করতে হবে। যদি আপনার ভিতরে এই চিন্তা থাকে, এই ফিকির থাকে, তাহলে কি আপনি অপরাধ করতে পারবেন? আপনাদের অপরাধ কখনো সংগঠিত হওয়া সম্ভব নয়। সুতরাং সব সময় মনে রাখতে হবে যে আমি যেটাই করি না কেন আমার আল্লাহ আমাকে দেখছেন।